উফ কথা বলিস না তো, গরম লাগতেছে। উফ হাসিস না তো, গরম লাগতেছে। উফ ফোন চালিস না তো, গরম লাগতেছে। উফ এটা কি পড়ছিস, গরম লাগতেছে। উফ দুইটা এক জায়গায় বসে আছিস কেন, গরম লাগতেছে তো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বরাবরের মতনই আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড। তো চলুন শুরু করা যাক। গাঁজা আমি খাই না, তবে 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত এ যাবত 25 বার খেয়েছি। হ্যাঁ, এটা আমার কাছে জোস লাগছে, তবে পরবর্তী ভিডিওটি কেমন হবে চলুন দেখা যাক। এ দেশের মানুষের আক্কল জ্ঞান বলতে কিছু নাই। দেখেন কি সুন্দর একটা সমস্যা, কোন গরিব মানুষের দিয়ে দিলে কি হইতো? কিসে ভাই? আরে ভাই দেখেন তো সমস্যার ভিতরে খারাপ কিছু আছে? সমস্যা তো ঠিক আছে ভাই। আরে ভাই দেখেন কোন হালার ভিতরে হালায় সমস্যাটা পাবলিক টয়লেটের ভিতরে হালাই তুই গেছে। হ্যাঁ, বাস সামনাসামনি হোক বা পেছন দিয়ে হোক, বাস তো বাসই। তোমাকে নাই ভাই একটু সামনাসামনি দিছে। আমি মনে করি যে যদি এমনও হয় যে ছেলে বেকার কিন্তু আমাকে অনেক ভালোবাসতেছে, আমি আমার নিজের ইনকাম দিয়ে তাকে চালাবো। আমি বলি ভাই তোর কাজ থাকবে একটা, সেটা হচ্ছে শুধুমাত্র তুই মানে ভালোবাসবি, আর বাকি আমি বাইরে কষ্ট করে কামাই করে এসে তোর খাওয়াবো। এরকম মেয়ে খুব কমই দেখা যায়। তাছাড়া এখনকার বেশিরভাগ মেয়েরাই তো 12, 13, 14, 15 থাক, আমি আর বললাম না, বাকিটা আপনারা বুঝে নিয়েন। ছেলে হয়েও যারা মেয়েদের আইডি খোলে, আল্লাহ তাদের শরীফ থেকে শরীফা হওয়ার তৌফিক দান করুক। বোন এই কথা বলিস না, আমারও এক সময় ফেক আইডি ছিল, কিন্তু সত্যি বলতেছি এখন আর নাই। বাট আমার বন্ধু সুজনের এখন অনেকগুলো ফেক আইডি রয়েছে। সো সুজন থেকে সুজানা। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, তুমি না খেলে আমিও খাবো না। নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের মাথার কোনো জোনাকি মনে হয়, আর গু খিচুড়ি মনে হয়। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, তাহলে হিসুকে কি মনে হয়? অবশ্যই শরবত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইস রে, এত সুন্দর সুন্দর বিয়ান, কিন্তু আমার কষ্টের কথা আর কি বলবো। আমার কোনো বড় ভাই অথবা মামা বন্ধুদের বিয়ে হইলে কোনো বিয়ানই থাকে না। আচ্ছা বাদ দেন না, কষ্ট পেয়ে লাভ নেই। কার কোনটা লাগবে সেটা বলেন, প্যাকেজিং করে আপনার বাসায় পাঠাই দিব। হায় হায়, ইতনা সুকুন। আচ্ছা, এরপর আপনাদেরকে দেখাবো যেসব মেয়েরা সবসময় মাস্ক পরে থাকে তাদের জন্য এই ভিডিওটি। আপনি কি জানেন রসগোল্লাকে ইংলিশে কি বলে? আমি শেখাচ্ছি রসগোল্লাকে ইংলিশে কি বলে। রসগোল্লা, রসগোল্লা। নিচের ঠোঁটটাকে একটু হালকা করতে হবে, তারপর বলতে হবে রসগোল্লা। এবার পুরো পৃথিবীর 125 নম্বর ভাতারিকে খুঁজে পেল বাংলাদেশ। মানে কি বলবো, যাই হোক। আচ্ছা যাই হোক, এরপর দেখবেন আপনার বন্ধু আর তার বউ বিয়ের পর যেভাবে ডান্স করবে। কোত্থেকে এলো এরা? মানে এগুলাও রিল, সোনার বাংলা, সোনার কন্টেন্ট। এরপরের লাইনটা স্ক্রিপ্টে একটু খারাপভাবে লেখা আছে, তাই ওইটার বললাম না। পরবর্তী ভিডিওটি চলুন দেখা যাক। আমারও এরকম হুজুর হওয়া উচিত ছিল, অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।